তো এখন আমাদের জাহাজে যাত্রী কমের মূল কারণ হচ্ছে গুলিস্তান থেকে সদরঘাট যানজটের একটা মূল কারণ। পদ্মা সেতু তো আছেই, পদ্মা সেতু দিয়ে মানুষ যাতায়াত করতে তো এখন সহজ হয়ে গেছে, কিন্তু আমাদের সদরঘাটে বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট আসতে অনেক সময় প্রয়োজন হয়ে যায়। এখন যানজট, রাস্তাঘাট বেশি একটা প্রশস্ত না। তো এখন গুলিস্তান থেকে সদরঘাটে যদি ফ্লাইওভার হইতো, আসলে ফ্লাইওভার হইলে কিন্তু আবার যাত্রী আবার মনে হয় যে সুদিন ফিরে আসতো লঞ্চের জন্য। এখন যে বড় বড় লঞ্চ হয়েছে সেই অনুপাতে এখন যাত্রী হয় না, ম্যাক্সিমাম জাহাজে এখন লোকসান হয়। আর ঈদের পরে তো এখন যাত্রী দেখতেছেন কি অবস্থা। না, আমাদের জাহাজে আধুনিক যন্ত্রপাতি আছে, যে রাডার আছে, জিপিএস আছে, ভিএইচএফ আছে। রাডার দিয়ে আমরা সামনে দেখতে পাই, কোনো জাহাজ যদি সামনে পড়ে সামনে পিছনে ডাইনে বামে আমরা দেখতে পাই। জিপিএস দিয়ে আমরা রুট, আমাদের যে রুট করা আছে এই রুট মাধ্যমে ম্যাপ দেখে আমরা যাইতে পারি। হ্যাঁ, জিপিএস হলো রুট করা, জায়গার নাম, তারপরে জাহাজের গতি কত, হ্যাঁ, যে রুটে আমরা যাচ্ছি সেই রুট থেকে কতটুকু ডাইনে গেলাম বামে গেলাম এগুলি জিপিএসে নির্ধারণ করে। তারপরে ভিএইচএফ আছে, এই যে এটা হচ্ছে ভিএইচএফ, এটা দিয়ে আমরা কথা বলি এবং অন্যান্য জাহাজ থেকে কথা বললে আমরা এটা শুনতে পাই। হ্যাঁ, এটা 16 চ্যানেল হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যানেল। এই চ্যানেলে যে কোনো যেসব জাহাজে ভিএইচএফ আছে কথা বললে আমরা কোনো জাহাজে যদি আমরা ওভারটেক করতে চাই তাহলে তাদের কাছে কথা বলি যে আমি কোন সাইড দৌড়বো, তখন আমরা রিপ্লাই দিলে আমি সেভাবে সামনে একটা জাহাজ আসতেছে কোন কোন সাইডে থাকবো, আমরা ডাইনে থাকবো না বামে থাকবো। জি জি, আমরা ইনশাল্লাহ এখন তো এই যে এখন এই যে ঈদের সময় দেখেন আমরা যে যাতায়াত করছি, আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনার কথা শোনা যায় নাই। এখন জাহাজ তো চড়েও বাঁধে না। তারপর আমরা আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টও অনেক কমে গেছে এখন এই সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার কারণে। এখন অ্যাক্সিডেন্ট বেশি ইনশাল্লাহ হয় না, কারণ আমরা যেভাবে কথা বলি, তারপরে রুট যে রুটে আমরা যাতায়াত করি, হ্যাঁ, যার যার রুটে আছে ওইভাবেই আছে। তো এই জন্য এখন আর আগের মতন এখন আর অ্যাক্সিডেন্ট হয় না ইনশাল্লাহ, বুঝছেন। পদ্মা সেতু হওয়ার কারণে এখন লঞ্চে যাত্রী কম। আগে যাইতে সময় লাগতো 8 ঘন্টা 9 ঘন্টা, আর এখন পদ্মা সেতু হওয়ার পর যাইতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। ঠিক আছে, এর জন্য সবাই যাতায়াত করে গাড়িতে, আর লঞ্চে কম যাতায়াত করে, বুঝছেন। এই জন্য আমি সবসময় যে গাড়িতে, আমার মা অসুস্থ দেখে আমি আজকে লঞ্চে যাই, নাহলে আমি গাড়িতে যাই প্রতিদিন। লঞ্চ এখন যাত্রী খুবই কম, যেমন ডেকের যাত্রী কম তেমন কেবিনের যাত্রী কম। আর এই কম হওয়ার মূল কারণ হচ্ছে আপনি একটা লোক গুলিস্তান থেকে আসতেও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, এত পরিমাণ যানজট। এই যানজটের কারণে মানুষ লঞ্চ সদরঘাট আসতে চায় না। আর এই সদরঘাট লঞ্চমুখী করতে হইলে যদি এটা ফ্লাইওভার করে তাহলে আবার লোকজন লঞ্চগামী হবে, নতুন হওয়ার সম্ভাবনা থাকে। আসলে এই অবস্থা আমাদের নতুন কোনো পরিকল্পনা নাই, কিন্তু সরকারের কাছে আমাদের লঞ্চ মালিকের পক্ষ থেকে সবার আবেদন যে একটা ফ্লাইওভার দ্রুত সম্ভব করা উচিত, করলে আমাদের লঞ্চ টিকে থাকে, নতুন লঞ্চ ব্যবসা টেকার মতো।